আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহ পর্যন্ত আমরা যে অবস্থানে ছিলাম তা হলো যে আমরা বলেছিলাম যে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে ৪,৯৯২ উপরে ক্লোজ করতে পারলে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে পজিটিভ ট্রেন্ডে আছে ধরে নেওয়া যাবে, এবং সেই মোতাবেক এটা ডেইলিতে পজিটিভ আছে। এবং এর পরে আমরা বলেছিলাম গত সপ্তাহে যে এখানে একটা কি সাপোর্ট ছিল, গ্রিন কালারের যে অ্যারো আছে ৫,২৯৪। এই ৫,২৯৪ উপরে ক্লোজ করতে পারলে মার্কেট উইকলি টাইম ফ্রেমে পজিটিভ আছে। তাহলে আমরা ৯ তারিখে দেখলাম সেটাকে বাই ক্লোজিং বেসিসে ৫,২৯৪ উপরে ক্লোজিং হয়েছে, এবং শেষ কর্মদিবস ১০ তারিখে সেটাকে কনফার্ম করেছে। সো এখন থেকে আমরা বলবো যে আমাদের মার্কেট ইন্ডেক্স ডেইলিতে পজিটিভ আছে এবং আওয়ারলিতেও যথারীতি পজিটিভ আছে। তাহলে এই মুহূর্তে আমাদের মার্কেট ইন্ডেক্স ৩টা টাইম ফ্রেমেই পজিটিভ আছে, সুতরাং আমরা ভালো অবস্থানে আছি। গত সপ্তাহ পর্যন্ত আমরা বলেছিলাম যে আমাদের কি সাপোর্ট হচ্ছে ৫,১৪৯ এবং ক্রিটিক্যাল, যার নিচে ক্লোজিং বেসিসে গেলে আমরা একেবারে ট্রেন্ডের পরিবর্তন, পার্মানেন্ট পরিবর্তন দেখে থাকি। তো এখন এই কি সাপোর্টটাকে আমরা একটু উপরে তুলে দিতে চাই। তাহলে এইটা এখন আমাদের হয়ে গেল ক্রিটিক্যাল সাপোর্ট। এটা হয়ে গেল এখন আমাদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট বর্তমানে। আর কি সাপোর্ট হইল এইখানে। কি সাপোর্টটা হচ্ছে ৫,২১৫। ৫,২১৫। তো মার্কেট যখন ওভারহিটেড হওয়ার পরে ব্যাক করবে, এই লেভেলগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদেরকে সহজ সরল পথ দেখাবে। এখন আমরা আরেকটু দেখি যে আমরা আর কি আলোচনা করেছিলাম, তার আলোকে মার্কেট কি অবস্থায় আছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে এই ব্ল্যাক যে চ্যানেলটা আছে, এই ব্ল্যাক চ্যানেলটা ভাঙা মুশকিল আছে, এবং পার্টিকুলারলি যে সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইনটা যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো মার্কেট দুর্বল। এখন আমরা দেখছি যে মার্কেট এই সেন্টার লাইনটাকে ৯ তারিখে ভেঙেছে। ৯ তারিখে মার্কেট উইকলিতে পজিটিভ হয়েছে সেই দিনই, যেদিন এই সেন্টার লাইনটাকে ভাঙতে পেরেছে। এবং ১০ তারিখে শেষ কর্মদিবসে আমরা সাপোর্টিং বা কনফার্মিং ক্যান্ডেল পেয়েছি, গ্রিন ক্যান্ডেল, যেটা ক্লোজিং বেসিসে কনফার্মেশন দিয়েছে। তাহলে এখন এই অবস্থায় আমাদের মার্কেট
অনেক ভালো আছে। এই ভালো থাকার পিছনে যে ইঞ্জিন হিসাবে কাজ করেছে তা হলো যে রাজনৈতিক স্থিতিশীলতার এবং তার আগের কর্মকাণ্ডটা হচ্ছে নির্বাচন। তো এই ব্যাপারে আমাদের প্রচণ্ড আগ্রহ ছিল। এই আগ্রহ থেকে আমাদের উচ্ছ্বাসে পরিণত হয়েছে। এই উচ্ছ্বাসের কারণে বা স্পেকুলেশনের কারণে আমাদের মার্কেট পজিটিভ ধারায় চলমান আছে। এখন এই মার্কেট ইন্ডেক্সের সাথে ইন্ডিভিজুয়াল স্টক এবং ইউনিটের প্রাইসও বৃদ্ধি পাওয়া আবশ্যক এবং ফান্ডামেন্টাল অনুযায়ী যতক্ষণ পর্যন্ত বাড়বে ততক্ষণ পর্যন্ত সঠিক আছে। আর ফান্ডামেন্টালের চাইতেও যখন উচ্ছ্বাসের কারণে অধিক উচ্ছ্বাসের কারণে মার্কেট প্রাইস ওভারহিটেড হয়ে যাবে তখন অটোমেটিক সাপ্লাই চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু মাথায় কিছু রাখাটা জরুরি। বিশেষ করে যে রিস্ক ম্যানেজমেন্টটা সবসময় অ্যাট এনি টাইম মার্কেটের যে কোনো অবস্থাতে রিস্ক ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে। পার্টিকুলারলি আমরা তো দেখেছি যে 5ই আগস্টে আমাদের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছিল সরকার পরিবর্তন হওয়ার ফলে, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট কিন্তু তেমন আর একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে। তারপরে আরও আমরা দেখি যে যখনই বেশি যেমন এটা একদম খাড়াভাবে উঠে গেছে মার্কেট, তার মানে আমাদের উচ্ছ্বাসটা বেশি ছিল। তাহলে উচ্ছ্বাস বেশি থাকলে দ্রুত পতন ঘটায় বা ঘটাইতে পারে। আর একটা ইস্যু যে আমাদের পারচেস পাওয়ার কিন্তু থাকতে হবে। পারচেস পাওয়ার থাকলে প্রফিট কখনো না কখনো বের করে আনা যাবে, কিন্তু আটকা পড়ে গেলে কিন্তু ক্ষতি। কিছু ট্রেডার তো আটকা পড়বেই, সেই বিষয়টা মাথা রাখা দরকার, মাথা ঠান্ডা রাখা দরকার। বেশি উত্তেজনার বশে প্রফিট তুলে নেয়া শেয়ার যদি আমাদের ভাগে পড়ে যায় তো সেটা ক্ষতির কারণ হইতে পারে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখাটা আমাদের দরকার। তো এখন আমরা উইকলি টাইম ফ্রেমে আমাদের ক্যালকুলেশন দেখানো যায় অনেক দূর পর্যন্ত। ইভেন এখানে ডিউরিং এখানে দেখা যাচ্ছে যে একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল 161 পয়েন্টে দেখা যাচ্ছে 6356তে 161.8% ফিবোনাসি লেভেলে এই সমস্ত জায়গায় টার্গেট হইতে পারে। ইভেন তার আগে 100% ফিবোনাসি লেভেল, আচ্ছা এটা থাকলো, ইভেন 200% পর্যন্ত যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এই ইস্যুগুলো আরো অনেক অনেক পরে আসবে। ইমিডিয়েট আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, যে বাধাগুলো আছে, সেগুলো আমরা একটু দেখে আসি। তাহলে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আপার একটা বুঝছিল যে সেন্ট্রাল লাইন, ঠিক আছে, ট্রেন্ড এখন শক্তিশালী আছে, এখন এই আপার লাইনটা ইটসেলফ এ রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কারেক্টিভ নেচার, আপ ট্রেন্ড বাট নেচারটা কারেক্টিভ হিসাবেই থাকবে। এটা একটা চ্যালেঞ্জ। এবং এই 80% লেভেলে, অর্থাৎ টপ থেকে যে বটমে চলে আসলো, এইটার সাপেক্ষে অর্থাৎ সেপ্টেম্বর 2025 থেকে 16ই নভেম্বর পর্যন্ত যে ডাউনটা হলো, এই ডাউনের 80% পর্যন্ত মার্কেট রিগেইন করলে যেখানে আসবে সেটা হচ্ছে 5480 অ্যাপ্রক্সিমেটলি। এখানে একটা বড় বাধা আছে। তাহলে আমাদের এখানে বাধাটা হলো এক্স্যাক্টলি 5483। এই 5483-তে একটা ঝামেলা আছে 80% লেভেলে। আর এটা গেল 2। আর 3 নাম্বার হচ্ছে যে গোড়া থেকে যে ইনিশিয়াল
মুভমেন্টটা হইল, র্যালিটা হইল, তার সাপেক্ষে আমরা বলতে পারি যে আমাদের ইমিডিয়েট 138.2% ফিবোনাসি লেভেলে, এটা আমরা আগে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতাম জেনারেল একটা মার্কেট হইলে, এখনো দেখব কিন্তু এখন তো গুরুত্বটা একটু কম, এই কারণে যে এখন রাজনৈতিক একটা স্থিতিশীলতা দিকে আছে এবং আমাদের আগ্রহ উচ্ছ্বাসের তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে এই সমস্ত রেজিস্ট্যান্স যেটা 138.2% ফিবোনাসি লেভেলে 5417তে দেখানো আছে, এগুলা জেনারেল কমন একটা জায়গা, তারপরে আমরা এগুলা দেখব। দেন আমাদের একই সময়ে আসবে 161.8% ফিবোনাসি লেভেল 5523, এবং আমাদের যে চ্যানেল আছে এইগুলা কাছাকাছি সময়তেই মার্কেটকে মোকাবেলা করতে হবে। এই তো। আর আমরা বর্তমান বিএসএসির পরিবর্তে এমন একটা বিএসএসি চাই যারা সহমর্মী হবে, যাদের কাজকর্ম বিনিয়োগকারীদেরকে কষ্ট দেবে না, যারা সৎ হবেন, যারা আর্থিক অপরাধের সাথে জড়িত থাকবেন না, ওনারা হবেন দক্ষ, তার মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, ওনারা অত্যন্ত অভিজ্ঞ হবেন, অভিজ্ঞতার ফলে তারা ভুল পথে যাবেন না, তাহলে ভুল পথে যাবে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, আর্থিক অপরাধের সাথে যুক্ত থাকবে না, বিনিয়োগকারীদের কষ্ট দেবে না, এই রকম একটা সহমর্মী, সৎ, দক্ষ, অভিজ্ঞ একটা বিএসএসসি কমিটি আমরা প্রত্যাশা করি। তাহলে কি দাঁড়ালো? সারমর্ম হচ্ছে মার্কেট শক্তিশালী আছে, মার্কেট উইকলিতেও পজিটিভ হয়ে গেছে, 3টা টাইম ফ্রেমে পজিটিভ আছে, সামনে চ্যালেঞ্জগুলো হচ্ছে 5482 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, 5523 রেজিস্ট্যান্স আছে, এবং আমরা যে চ্যানেল নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি এই চ্যানেলের আপার লাইনটা ইটসেলফ এ গ্রেট রেজিস্ট্যান্স। ইট ইজ সিম্পল, খুব সিম্পল, বাট ভেরি ভেরি মাচ পাওয়ারফুল। এই চ্যানেলই বলে দিবে যে আমরা হায়ার টাইম ফ্রেমে যাব কি না। হায়ার টাইম ফ্রেমে যদি যাই তবে সেই ক্ষেত্রে এই সমস্ত জিনিসপত্রগুলো তখন আমরা আলোচনা করব, এখন এটা রিলেভেন্ট না। যতক্ষণ পর্যন্ত চ্যানেল না ভাঙতে পারছে তা ততক্ষণ পর্যন্ত আমরা উইকলি টাইম ফ্রেমের বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব, তখন যখন এই চ্যানেলকে ভাঙতে পারবে। সো চ্যানেল ইজ ভেরি ভেরি মাচ পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।